ইরান যুদ্ধ নিয়ে দুটি খবর দেখেন যে সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এমন একটা খবর যখন সামনে এসছে, তখন আরেকটি খবরে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে আরো 10,000 স্থল সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প। কেন ভাবছেন? দুটা কারণ। একটা হলো মধ্যপ্রাচ্যকে প্রতিরক্ষা দিতে পারছে না, সুরক্ষা দিতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। 27টা ঘাঁটি, আরব দেশগুলোতে মোট 27টা ঘাঁটি। এই 27টা ঘাঁটি বহন করতে মিডল ইস্টের দেশগুলোতে বিলিয়ন বিলিয়ন বলবো না, ট্রিলিয়ন ডলার খরচ হচ্ছে। কিন্তু তার বিনিময়ে কি হচ্ছে? সেখানে বেপরোয়া হামলা হচ্ছে, মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে পারছে না। কুয়েত বিমানবন্দর কালকে সারাদিন জ্বলেছে। এর মধ্যে যারা রক্ষা করবে, যে আমেরিকা, তাদের সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ করছে। ইরানের আধা সরকারি সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট এই সংবাদ সংস্থা বলছে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় মুলতান আমির ঘাঁটিতে ড্রোন হামলার কথা উল্লেখ করা হয়েছে। দ্য গার্ডিয়ান এই সংবাদ জানাচ্ছে। অন্যদিকে আরো 10,000 স্থল সেনা। মধ্যপ্রাচ্য যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধে তাকে আরো সামরিক বিকল্প দেওয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। কারণ আলটিমেটলি এই ক্ষেপণাস্ত্র হামলা করে বা বিমান হামলা করে এই ব্যয়বহুল লম্বা সময় চালানো সম্ভব না। সেই কারণে এখন স্থলপথে এখন আক্রমণের চিন্তা করছে, অথবা মধ্যপ্রাচ্যকে রক্ষা করার একটা পরিস্থিতি তৈরি করতেছে, যে দেখাচ্ছে যে না, মধ্যপ্রাচ্যকে রক্ষা করার ক্ষমতা আমেরিকার আছে। কিন্তু আমেরিকার উপর সেই বিশ্বাস, আস্থা কিন্তু এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো ভাবছে যে তাহলে তাদের এই ঘাঁটি রক্ষা করার জন্য বা ঘাঁটি মেনটেন করার জন্য আমরা এত বিলিয়ন বিলিয়ন ডলার কেন খরচ করব? চাপে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প, এই জন্য চাপে পড়ে গেছে। ফলে এই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এসব দেশ থেকে যে পরিমাণ অর্থ ইনকাম করে ওই সামরিক ঘাঁটির বিপরীতে, এখন প্রয়োজনে স্থলভাগে অপারেশন শুরু করবে। তারপরও ইরানকে থামাইতে হবে। ইরানকে যদি না থামাইতে পারে, তাহলে আমেরিকার মান সম্মান তো ভ্রুণ্ঠিত হবে। আমেরিকার উপর যে আস্থা ছিল, বিশ্বাস ছিল, সেটাও আর থাকবে না। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে। এতে পেন্টাগনের পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন এমন কর্মকর্তাদের বরাতে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যে পাঠানো সম্ভাব্য এই বাহিনীতে পদাতিক এবং সাজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে। ওয়াশিংটন এরই মধ্যে মার্কিন বাহিনীর 82তম এয়ারবার্ন ডিভিশনের প্রায় 5,000 মেরিন সেনা এবং 2,000 প্যারাশুটারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী আরো প্রায় 10,000 সেনা তাদের সঙ্গে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তার মানে 15,000 পদাতিক এবং প্যারাশুটার বাহিনী, যারা আকাশ থেকে নামতে পারে। এই সবগুলো হচ্ছে এই কারণে যে এখন পর্যন্ত প্রায় 1 মাস যুদ্ধে আমেরিকা বা ইসরায়েল ধ্বংসযজ্ঞ করেছে, কিন্তু ইরানকে দমাতে পারেনি। ফলে দিনকে দিন তাদের বহর বাড়ছে, খরচ বাড়ছে, তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আলোচনার উপর তারা খুব একটা ভরসা করতে পারছে না, কারণ ইরান বারবার বলছে যে তারা আলোচনায় আগ্রহী না, তারা এটার শেষ দেখে ছাড়বে। দর্শক।